السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا मोहब्बत पूरी अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना। मेराज शरीफ गलन नबीजी बुढ़ा के सावर होइया। मेराज शरीफ गलन नबीजी रफ रफ सावर होइया। बिना पर्दाए प्रेमेरा लाफ बिना पर्दाए प्रेमेरा लाफ हईल माबूदेर दीदार। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना।
নবীজির প্রেম নাই চরণ তোড়ে তাহার কিসের বন্দিগি নবীজির প্রেম নাই যার অন্তরে তাহার কিসের বন্দেগি হায় হতাশে জীবন যাবে হায় হতাশে জীবন যাবে শেষ হবে তার জিন্দগি আল্লাহুম্মা ওয়ালা আলি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা حسبي ربي صلى الله ما في قلبي غير الله حسبي ربي صلى الله ما في قلبي غير الله نور حبيبي صلى الله نور حبيبي صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ রেন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী সারা উপায় নাই সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা সৈরো না মা বাবার খিদমত ভইল না বলুন নামাজ রোজা মা বাবার খিদমত ভইল না নবীজির দুরুদ সৈরো না নবীজির দুরুদ সৈ নবীজি তোমায় বলবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. मोहब्बते Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, Allah. Allah, 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 Allah. MashaAllah, Allah, Allah. Allah, Allah, Allah क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह 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 जिकिर करो, अल्लाह करो साधना दयाल अल्लाह খুশি হয়ে মাফ করিবেন সব গুনাহ। আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 আল্লাহ। পাগল মনোরে দম পরাইলে বুঝবি কে আফন। পাগল মনোরে দম পরাইলে বুঝবি কে আফন। আল্লাহ 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 জিকির করো, আল্লাহ করো সাধনা দয়াল আল্লাহ খুশি হয়ে মাফ করিবেন সব গুনাহ। আল্লাহ আল্লাহ एक डेकेছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে পেলি। এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে পেলি। আগুন হলো পুলবা গিচায়, আগুন হলো পুলবা গিচা খলিলুল্লাহ জ্বলে না রে। আগুন হলো পুলবা গিচায়, আগুন হলো পুলবা গিচা খলিলুল্লাহ জ্বলে না রে। আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ एक ডেকেছেন মূসা নবী তুর পাহাড়ে গেলেন চলি। এক ডেকেছেন মূসা নবী তুর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, কালিমুল্লাহ জ্বলে না রে। খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, কালিমুল্লাহ জ্বলে না রে। আল্লাহ
আল্লাহ জিকির করো, আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ Allah, Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. Alhamdulillah. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, ওনার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ নোরানি, ইমানি, ইরফানি, রুহানি এই বেহেশতের বাগান প্রতি বৎসরের ন্যায় বৎসরও এই বরকতপূর্ণ মাহফিল নবীর আশেক, অলির আশেক, আল্লাহ পাক ওনার আশেক হলে আসলে অল্প জায়গাতেও করা সম্ভব। সেই মন মানসিকতা থাকলে এভাবে প্রতিটি মাহফিল অত্যন্ত গুরুত্ব সহকারে করা সম্ভব যদি নবীর প্রেম ভালোবাসা, আউলিয়া কিরামদের প্রেম ভালোবাসা, আল্লাহ পাক ওনার প্রেম ভালোবাসা থাকে। যদি বলুন সুবহানাল্লাহ। প্রতি বছরই এই মাহফিলটি অত্যন্ত গুরুত্ব সহকারে হয়ে থাকে, অত্যন্ত জজবাপূর্ণ, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, রহমতপূর্ণ এই মাহফিল। এই মাহফিলে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আলোচনা শোনা এবং করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাক ওনার দরবারে উচ্চ আওয়াজে শক্তি প্রয়োগ করে সকলে আল্লাহ পাক ওনার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রউফুর রহিম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মদিনা নবী, গায়বের খবর দেন ওয়ালা নবী, হাজির নাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত আমরা হতে পেরেছি। এজন্য খুশি না বেজার, কম না বেশি? এটা আমাদের জন্য নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর মনোযোগী হয়ে আদব, ইখলাস, মোহাব্বত, শরাফত বজায় রেখে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে আমার হাবিব আপনি নসিহত করুন, নিশ্চয়ই আপনার মোবারকময় নসিহতগুলো মুমিনদের জন্য ফায়দাজনক। সুবহানাল্লাহ। আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ওয়াযাকারু ফাইন্না ফিল মুযাকারাতি হায়াতুন, তোমরা পরস্পর দিনী তালিম দাও, তালকিন দাও, দিনী আলোচনা করো, দিনী আলোচনার মধ্যে জীবনী শক্তি নিহিত আছে। সুবহানাল্লাহ। এই জন্য এই বরকতপূর্ণ
মাহফিলগুলো দুনিয়ার অন্য মাহফিল থেকে একটু ব্যতিক্রম, আলাদা। অনেক মাহফিল হয়েছে, হবে, কিন্তু এই মাহফিলগুলোতে যতটুকু সর্বোচ্চ আদব রক্ষা করা হয়, স্বাভাবিকভাবে অন্যান্য মাহফিলে সে আদব আমরা খুঁজে পাই না। কথা ঠিক কিনা জোরে বলুন। কারণ এই মাহফিলের যথেষ্ট সর্বোচ্চ আদব, সম্মানিত নবী রাসূল আলাইহিমুসসালামগণ ওনাদের শান মোবারকে যথাযথ আদব রক্ষা করার চেষ্টা করা হয়। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ওনাদের নাম মোবারকের যথাযথ চেষ্টা করা হয় আদব রক্ষা করার জন্য। হযরত আউলিয়া কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনাদের যথাযথ তাজিম তাকরিম মহব্বত সম্মান আদব রক্ষা করেই ওনাদের নাম মোবারকগুলো উচ্চারিত হয়। এবং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি আল্লাহ পাক, ওনার নাম মোবারকও অত্যন্ত আদব মহব্বতেই আদব ইখলাসের সহিত উচ্চারণ করার চেষ্টা করা হয়, যার জন্য দুনিয়ার অন্য মাহফিল থেকে এই মাহফিলগুলো, এই সংশ্লিষ্ট মাহফিলগুলো সম্পূর্ণরূপে আলাদা এবং ফজিলত কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। এরকম অনেক মাহফিল আছে যে মাহফিলগুলোতে গেলে এমন কথা হয়ে যায়, এমন উচ্চারণ হয়ে যায়, যে উচ্চারণকে সমর্থন করার সাথে সাথে তার ঈমান চলে যায়। ঠিক কিনা জোরে বলুন। কাজী এখানে যারা আলোচক তারা ওনাদের অবস্থান থেকে চেষ্টা করেন সর্বোচ্চ আদব রক্ষা করার জন্য। কাজী এই মাহফিলগুলো শোনা, এই মাহফিলে উপস্থিত হওয়া, এই মাহফিলে আসা, এটা প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, অপরিহার্য। প্রত্যেকে আসা উচিত। বাড়িতে বসে না থেকে, ঘরে বসে না থেকে আপনারা এই বরকতপূর্ণ মাহফিলে চলে আসুন। আমি আলোচনা করব আজকে, যেহেতু সম্মানিত এই বরকতপূর্ণ রজব মাস 21 তারিখ রাত চলতেছে, পবিত্র মেরাজ শরীফ আমাদের অতি নিকটে। কথা ঠিক কিনা জোরে বলুন। আমরা মেরাজ শরীফ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। সম্মানিত মেরাজ শরীফ যেমনি ভাবে কোরআন শরীফ ওনার মধ্যে রয়েছে, সাথে সাথে অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যেও মেরাজ শরীফ সম্পর্কে রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মেরাজ শরীফ মূলত স্বাভাবিকভাবে ফতোয়া দেওয়া হয়ে থাকে যে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা বিশ্বাস করা ফরজ, আর বাকিটা নফল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন এটা ফরজ, বাকিটা নফল হলে তো কিছুক্ষণ আগে এশারের নামাজ পড়া হয়েছে, এটা কি ছিল? ফরজ ছিল না? এই নামাজটা কি বাইতুল মুকাদ্দাস থেকে এসেছে নাকি আরশে আজিম থেকে এসেছে? তা আরশে আজিম তো আল্লাহ পাকের হাবিব যেতে হয়েছে। কথা ঠিক কিনা? তাহলে গোটাটাই মেরাজ শরীফ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ থেকে আরশে আজিম আল্লাহ পাক ওনার দিদার মোবারকে অবস্থান করেছেন। সেখানে বলা হয় 27 বছর অবস্থান মোবারক করে আবার তিনি জমিনে এসেছেন, কিন্তু সামান্য সময়ও নয়, এর মধ্য দিয়ে 27 বছর চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ওনারা সময়ের মুহতাজ নন, সময় ওনাদের মুহতাজ। সময় হচ্ছে আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের মুহতাজ। কথা ঠিক কিনা? ওনারা যেভাবে সময়কে পরিচালনা করেন সেভাবেই সময় পরিচালিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারা সূরা বনি ইসরাইল 15 পারার শুরুতেই প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহান কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইল ওনার মাধ্যম দিয়ে স্পষ্ট করে দিলেন কুল কায়নাতবাসীকে। স্বাভাবিকভাবে
আল্লাহ পাক কোরআন শরীফ দ্বারা প্রমাণ করে দেওয়ার পরেও এই দেশে মেরাজ শরীফের বিরুদ্ধে একদল লোক আছে কিনা? জোরে বলতে হবে, আছে কিনা? তাহলে যদি কোরআন শরীফে না থাকতো আমরা সহ হয়তো সবাই তো বিরোধিতা করতাম। কথা ঠিক কিনা? জোরে বলুন। কে কোন পথে থাকতো বলা যেত না। এই জন্য আল্লাহ পাক আমাদের কিল্লতে ইলম কিল্লতে ফাহম, কম জ্ঞান কম বুঝ, আমাদেরকে বুঝ দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, স্পষ্ট করে দেওয়ার জন্য কুল কায়নাতবাসীর অসংখ্য অগণিত মাদ্রাসা হবে, অসংখ্য অগণিত আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, শাইখুল হাদিস হবে, শাইখুত তাফসীর হবে। তারা এক একজন নিজেদের পাণ্ডিত্য প্রকাশ করার জন্য এক একভাবে তাফসীর করবে, ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে। এক একজন মানুষ এক এক আলেমকে বিশ্বাস করবে, এক এক পথের প্রতীক হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে দিলেন যে আমার হাবিব আমার দিদার মোবারকের মধ্যে আনুষ্ঠানিকভাবে আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বয়স মোবারক যখন 51তম বছর এবং আনুষ্ঠানিক নবুয়ত মোবারক প্রকাশের 11তম বছর, আল্লাহ পাক ওনার দিদার মোবারকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত করলেন। কেন দাওয়াত করলেন? কেন? আল্লাহ পাক ওনার হাবিব তো আল্লাহ পাক ওনার দিদারের মধ্যেই আছেন, থাকেন এবং কিয়ামত পর্যন্ত। শুধু কিয়ামত পর্যন্ত নয়, অনন্তকালের জন্য, অনন্তকালের জন্য আল্লাহ পাক ওনার সুহবত মোবারকে, আল্লাহ পাক ওনার দিদার মোবারকের মধ্যেই তিনি অবস্থান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেন একবার দাওয়াত করা হলো? এই আনুষ্ঠানিকতা যদি দাওয়াত না করা হতো আমরা বলতাম আসমানে কিভাবে ঢুকলো, দরজা কোথায়, কিভাবে গেল, কিভাবে প্রবেশ করলো, এটা আমরা হয়তো বিশ্বাস করতাম না। আমাদের মতো নাদানদেরকে বুঝ দেওয়ার জন্যই আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন 1400 বছর পর যে একদল থাকবে, এই দলিল থাকার পরেও বলবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো মানুষের মতো, তিনি কিভাবে? তো মানুষ তো তারা যেটা বলে মানুষ তো মাটির তৈরি, তো মাটির তৈরি মানুষ নবীজি আর শাহজিম নূর মোবারক পার হয়ে কিভাবে যাবে? এই জন্য ওনার যাওয়া সম্ভব নয়। জোরে বলুন সুবহান, নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে কেন দাওয়াত দিলেন? লক্ষ কোটি কোটি কারণ। এর মধ্যে একটি কারণ হচ্ছে মানুষ অস্বীকার করবে, বুঝবে না। আর একটি কারণ হচ্ছে সমস্ত নবীরা দোয়া করেছে, ওগো বারে এলাহি আমি যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হতাম কতই না ভালো হতো। আল্লাহ পাক বলেন কবুল করলাম। আদম আলাইহিস সালাম দোয়া করছেন, কবুল করলাম। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, কবুল করলাম। কালিমুল্লাহ আলাইহিস সালাম দোয়া করেছেন, কবুল করা হলো। রূহুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে খলিলুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে দাউদ জবিহুল্লাহ আলাইহিস সালাম, প্রত্যেক নবী রাসূলগণ দোয়া করেছেন বারে ইলাহি নবী না হইয়া আখিরি নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হতে পারলে আমরা সৌভাগ্যবান হতাম। আল্লাহ পাক বললেন কবুল করলাম, ধৈর্য ধরুন, নবুয়তের মাকামাত, উম্মতের মাকামাত সেটা দেওয়া হবে। কখন অবস্থান করুন? প্রত্যেকেই যার যার রওজা শরীফে অবস্থান করুন। সময় মুহূর্তে আমি ডাকবো, সবাই আসবেন। আমার নবীর উম্মতের যে মাকামত সেটা নবীর দিদার দিয়ে আপনাদেরকে সেই মাকামটা আমি দান করে দিব। নবুয়ত মুবারক প্রকাশ হওয়ার 11তম 51 বয়স মুবারক 51তম নবুয়ত মুবারক প্রকাশের 11তম বছর বয়স মুবারক আল্লাহ পাক দাওয়াত করলেন। আমার নবীজি কাবা শরীফের হাতিমে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘর মুবারকের মধ্যে বিশ্রাম করছেন, ঘুমন্ত অবস্থায় আছেন। আল্লাহ পাক আদেশ করেন, ও জিবরাইল আলাইহিস সালাম যাও যাও, জমিন থেকে আনুষ্ঠানিকভাবে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দিদারে দাওয়াত করে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আসমান জমিন সব তো সাজগোজ করানো, উনি তো সৃষ্টি করেছেন সাজগোজ করে, কিন্তু বিশেষভাবে সাজালেন, আদেশ করলেন, নূর ছিটানো হলো, 7 আসমানকে সাজিয়ে দিলেন। হাবিব আসবে, মাহবুব আসবে, বন্ধু আসবে, বন্ধুর দিদারে যাবে। আল্লাহ পাক নূর ছিটিয়ে ছিটিয়ে সব কিছু কুদরতময় ভাবে সাজিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে দেখলেন নবীজি দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন হাবিব কিবরিয়া হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমন্ত অবস্থায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া বাড়ে লাগি, আমি যদি আপনার হাবিবকে ঘুম থেকে জাগ্রত করি, আমি যদি ডাক দেই বেয়াদবি হয়ে যাবে। ইয়া বারে লাগি, আপনার হাবিবকে কোন ভাষা দিয়ে জাগাবো, কিভাবে জাগাবো, ঘুম থেকে আমি জাগ্রত করব? ওগো বারে লাগি, আমার জানা নাই, আপনি জানিয়ে দেন আমি কি করতে পারি। আল্লাহ পাক বলে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি তো জানি আমার হাবিবকে যেই দিন আমার দিদারে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেওয়া হবে, সেই দিন আমার হাবিব বিশ্রাম অবস্থায় থাকবে। তুমি তো আমার হাবিবকে ডাক দিতে যাবে না, কারণ বেয়াদবি হবে, বেয়াদবি হলে তোমার সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি তোমার দুটি গালকে শীতলতা দিয়ে, ঠান্ডা আদায়ক শীতলতা দিয়ে তৈরি করেছি, যে তোমার ঠান্ডা শীতল গালগুলো আমার হাবিবের নূরানি কদম মোবারক, নূর দারাজাত মোবারকে লাগিয়ে দাও। আমার হাবিব যখন শীতলতা লাভ করবে, শীতলতা অনুভব করবে, আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে দুইটি মত আসে। একটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম ওনার গাল মোবারক গুলো, ঠান্ডা শীতল গালগুলো লাগিয়ে দিলেন। আরেকটি মত আসে ওনার জিভ দ্বারা নবীজির কদম মোবারক ছাড়তেছিলেন। যখন জিভ দ্বারা কদম মোবারক ছাড়তেছিলেন, সাথে সাথে আমার নবীজি ঘুম থেকে উঠে বসে যান, বসে বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আপনি তো রুহুল কুদুস, আপনি তো ফেরেশতাগণের সরদার, আপনি তো নবীদের কাছে ওহী হয়ে আসেন, আপনার স্থান সিদরাতুল মুনতাহায়, আপনি কেন আপনার জিভ আমার কদমে লাগালেন, অথবা ঠান্ডা শীতল গালগুলো আমার কদমে লাগালেন? আপনি তো রুহুল কুদুস। জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমি জিবরাইল আলাইহিস সালাম ধন্য সৃষ্টির পর থেকে আমি আজ পর্যন্ত বলতে পারি নাই আমি ধন্য হয়েছি। আমি জিবরাইল আলাইহিস সালাম রুহুল কুদুস হয়েছি, একাধারে 10,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার প্রতি সালাত সালাম পেশ করার কারণে আল্লাহ পাক আমাকে ফেরেশতাদের সরদার বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমি জিবরাইল আলাইহিস সালাম আজ পর্যন্ত সৃষ্টির পর থেকে ধন্য বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কদম মোবারকের মধ্যে আমার জিভ লাগিয়ে দিলাম, আমার জিভ দ্বারা আপনার কদম মোবারক লাগিয়ে দিলাম, আপনার কদমকে ছাড়তেছিলাম, ইয়া রাসূলুল্লাহ এত স্বাদ অনুভব হলো, আর কোনোদিন কোনো স্বাদের কিছু পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে আমার জিভ লাগানোর সাথে সাথে আমি জিবরাইল আলাইহিস সালাম ধন্য হয়ে গেলাম। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম কেন এসেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে আমার সাথে দাওয়াতে, আল্লাহ পাক ওনার দিদারে নেওয়ার জন্য আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে আরশে আজিম যেতে হবে, আল্লাহ পাক ওনার দিদার মোবারকে যেতে হবে। নবীজি উম্মতের কত আশিক, উম্মতকে কত ভালোবাসেন, মোহাব্বত করেন, আমার সাথে সাথে বলুন, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার। দয়াল আল্লাহ একা থেকে ওনার হাবিবকে বানাইয়ে দুরুদ পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা ওনার, দুরুদ পড়েন
হলেন আল্লাহ তাআলা ফেরেশতা ওনার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার রসুল বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার নবীজি আমার কে বললেন ও জিবরাইল আলাইহিস সালাম আমি তো আল্লাহ পাক ওনার দিদার মোবারকের মধ্যে যাব, কিন্তু আমার গুনাহগার উম্মতের কি ফয়সালা হবে? আল্লাহ পাক সাথে সাথে জানিয়ে দিলেন, বন্ধু আমার, হাবিব আমার, মাহবুব আমার, রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন, আপনি ধৈর্য ধারণ করুন, অপেক্ষা করুন, আপনার উম্মতের ফয়সালা দিব আমি, আমার বান্দাদের ফয়সালা দিব আমি। আপনি আসুন, আপনি আমার দিদার মোবারকের মধ্যে আসুন। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমি মেরাজ শরীফের পোশাকটুকু বেহেশত থেকে নিয়ে আসি। তিনি চলে গেলেন, মুহূর্তের মধ্যে চোখের পলকে জান্নাতের দিকে, জান্নাতের দরজায় চলে গেলেন। আল্লাহ পাক ওনার সেই মহান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন জান্নাতের দরজায় গেলেন, সেখানে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হচ্ছে মহাসম্মানিত ফেরেশতা রেদওয়ান ফেরেশতা। যেই রেদওয়ান ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যেতে 1 বছর নয়, 2 বছর নয়, 250 বছর সময় লাগে। ডান হাত থেকে বাম হাতে যেতে রেদওয়ান ফেরেশতার 250 বছর সময় লাগে। এত মহান ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রেদওয়ান ফেরেশতা, জান্নাতের মধ্যে প্রবেশ করব। এইবার রেদওয়ান ফেরেশতা বলে, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন, তবে জান্নাতের দায়িত্ব হচ্ছে রাহমাতুল লিল আলামিনের কাছে। ওনার অনুমোদন ছাড়া, ওনার স্বাক্ষর ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক ওনার হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বেহেশতের মধ্যে মেরাজ শরীফের পোশাক আনার জন্য গিয়েছিলাম, কিন্তু বেহেশতে আপনার অনুমোদন ছাড়া প্রবেশ করা সম্ভব নয়। আপনি দয়া করে স্বাক্ষর করে দিন, আপনি দয়া করে অনুমোদন দিয়ে দিন, আমি বেহেশতের দরজায় গিয়ে ঢুকবো। আমি বেহেশতে ঢুকে আপনার জন্য নির্দিষ্ট মেরাজ শরীফের পোশাক মোবারক নিয়ে আসবো। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন বললেন, নবীজি আমার বললেন, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, যাও, আমার স্বাক্ষরের প্রয়োজন নেই। বেহেশতের দরজায় গিয়ে আমার মহাসম্মানিত নাম মোবারক উচ্চারণ করবে, সাথে সাথে বেহেশতের দরজা খুলে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের দরজায় আসলেন, দরজা খুলে গেল, নাম মোবারক উচ্চারণ করার সাথে সাথে বেহেশতের মধ্যে প্রবেশ করলেন। বেহেশতের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পর কিছু দূর গিয়ে তিনি সেখানে নূরের একটি টেবিলের মধ্যে নবীজির মেরাজ শরীফের পোশাক মোবারক, 70,000 ফেরেশতারা নবীজির পোশাক মোবারককে ওয়েলকাম, স্বাগত জানাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত সালাম পেশ করছে। জিবরাইল আলাইহিস সালাম যখন পোশাক মোবারক ধরলেন, নবীজির জন্য আনবেন, পোশাক ধরার সাথে সাথে ফেরেশতাদের কান্না শুরু হয়ে যায়। আয় হায়, আমরা এতদিন পর্যন্ত এই পোশাক মোবারককে আমরা স্বাগত জানিয়েছি, সম্মান জানিয়েছি, কারণ আমার নবীর কত পাওয়ার, নবীর কত সম্মান। ওই ফেরেশতারা মর্যাদা হাসিল করেছে এই মেরাজ শরীফের পোশাককে দুরূদ শরীফ সালাত সালাম পেশ করে করে, সম্মান করে, তাজিম তাকরিম করে করে ওনারা মর্যাদা হাসিল করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ধরলেন পোশাক মোবারক, ফেরেশতারা কান্না শুরু করে দিল। আজীবন নবীজির নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, আজকে যদি ওনার এই পোশাকটাও নিয়ে যান আমরা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও ফেরেশতারা, আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান, যেই নবীজির পোশাক মোবারক নিয়ে আপনারা দুরূদ ও সালাম পেশ করছেন, ও ফেরেশতারা অপেক্ষা করুন, অপেক্ষা করুন। এখন থেকে কিছুক্ষণের মধ্যে আমার নবীজি আরশ আজিমের মধ্যে 7 আসমান পাড়ি দিয়ে আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক ওনার দিদার মোবারকের মধ্যে যাবে। যখন জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা বাণী দিলেন, সকলে খুশি হয়ে গেলেন, অপেক্ষায় থাকলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম পোশাক মোবারক নিয়ে আসলেন। এসে আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পোশাক মোবারক দিলেন, পরিধান করলেন। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু করলেন। যদিও ওযুর প্রয়োজন নাই, উম্মতকে শিক্ষা দিলেন ওযু করতে হবে। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওযু মোবারক করলেন। এইবার তিনি যে বোরাক নিয়ে আসা হয়েছে, বোরাকে চড়ার জন্য বের হলেন। দরজার কড়া নড়ছে, দরজা মোবারক লাগিয়ে দিলেন, কড়া নড়ছে। তিনি বের হয়ে আসলেন। ওযুর পানি গড়িয়ে পড়ছে, ওযুর পানি গড়িয়ে পড়ছে, ওযু মোবারকের পানি গড়িয়ে পড়ছে। তিনি রওনা হলেন। রওনা হওয়ার পর বোরাকের মধ্যে যখন উঠবেন, বোরাক মানুষের মতো কান্না শুরু করে দিল। যখন কান্না করছে, দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন হাবিব কিবরিয়া হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন বোরাক কাঁদছে, তিনি বোরাককে জিজ্ঞাসা করলেন, ও বোরাক, তোমার কি হয়েছে? বোরাকের জবান খুলে যায়। বোরাক বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি, আমি বোরাকের মধ্যে আপনি উঠে বসবেন, আমি ধন্য হব, এটা সত্য কথা ইয়া রাসূলুল্লাহ। তবে এটা তো কিছু সময়ের জন্য। আমি বোরাক এখানে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের দূরের রাস্তা, কিন্তু এটা আমার মাত্র 1 কদম অথবা 2 কদম লাগবে। মুহূর্তের মধ্যে আপনাকে নিয়ে যাব, আমি ধন্য হয়ে যাব, কিন্তু এটা তো অল্প সময়ের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে কালকে আমাদের ময়দানে আপনার উম্মতেরা যখন পানি পানি শব্দ করবে, ফুলসিরাতের পুল পার হতে গিয়ে কেটে কেটে পড়ে জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায় যখন নেকি বদি মাপা হবে, সেই সময় আপনি মিজানের পাল্লা একবার যাবেন, একবার ফুলসিরাতের পুলে যাবেন, আরেকবার হাউজে কাউসারের কাছে যাবেন আপনার গুনাহগার উম্মতকে পানি দেওয়ার জন্য। যেই সময় পানি পানি শব্দ হবে, পানি দেওয়ার জন্য আপনি যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে কবুল করেন, আপনি যদি দয়া করে আমার আরজু কবুল করেন নবীজি, আমি বোরাকের মধ্যে কাল কিয়ামতের ময়দানে বসে আপনি অবস্থান করবেন, আর আমি মুহূর্তের মধ্যে একবার ফুলসিরাতের নিকট যাব, একবার হাউজে কাউসারের নিকট যাব, আর একবার মিজানের পাল্লায় যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে মায়া করে কবুল করেন। আল্লাহ পাক ওনার হাবিব বললেন, ও বোরাক, তুমি ধৈর্য ধারণ করো, তুমি কান্না থামাও, থেমে যাও, থেমে যাও। ও বোরাক, আমি তোমার আরজুকে কবুল করে নিলাম। বোরাক তখন খুশি হয়ে গেল। নবীজি আমার বোরাকের মধ্যে উঠে বসলেন। বোরাক রওনা হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সফর সঙ্গী, নবীজির সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন অত্যন্ত আদবের সহিত। এইবার নবীজি আমার কিছু দূর গেলেন, যাওয়ার পরে হঠাৎ মুস্কি হাসি মোবারক দিলেন। নবীজি যখন হাসি মোবারক দিলেন, আল্লাহ পাক ওনার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি কেন হাসলেন? এখানে তো কেহ নাই, আমি তো আপনার সফর সঙ্গী, আমি আপনার খাদেম হিসাবে আমি আছি। ইয়া রাসূলুল্লাহ, কেন হাসলেন? আমার নবীজি বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি দেখতেছি যখন বোরাক উপর দিয়ে যাচ্ছে, আমি দেখতেছি মূসা আলাইহিস সালাম ওনার রওজা শরীফে সালাত আদায় করছে। মূসা আলাইহিস সালাম যখন সালাত আদায় করছে, এই জন্য দেখে আমি হেসে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কোথায় যাচ্ছেন? বাইতুল মুকাদ্দাস যাচ্ছেন। মূসা আলাইহিস সালামের রওজা শরীফ পথে পড়েছে, উনি উপর দিয়ে যাচ্ছেন, আর রওজা শরীফে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন।
আমার নবীজির কথা জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করেছেন, নবীজি উত্তর দিয়েছেন। কেন হেসেছেন? মুসা আলাইহিস সালামকে রওজা শরীফে দেখতেছি তিনি সালাত আদায় করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। একটি পাথরের সঙ্গে বোরাক বাঁধা হলো, নবীজি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। বাইতুল মুকাদ্দাস শরীফে প্রবেশ করার সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম জায়নামাজ সামনে বিছিয়ে দিলেন। আজান হয়ে যায়, নবীজি আমার সেখানে অবস্থান। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এখানে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আজকের নামাজের ইমামতি আপনাকে করতে হবে। আজকে আপনার সামনে আর কেউ ইমামতি করার যোগ্যতা রাখে না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখুন, শুনে রাখুন, আজকে আপনার পিছনের মুসল্লি হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 2,26,000 নবী রাসূল এবং অসংখ্য অগণিত ফেরেশতারা আজকে আপনার পিছনের মুসল্লি হবে। যখন মুসল্লি হয়ে ওনারা নামাজ আদায় করবে, লক্ষ কোটি কারণ প্রথমেই বলেছিলাম। নবী রাসূলগণ দোয়া করেছেন, বারে লাগি নবী না হইয়া যদি নবীর উম্মত হতে পারতাম, আখেরি নবীর উম্মত হতে পারতাম, কতই না ভালো হতো। আল্লাহ বললেন, কবুল করলাম, অপেক্ষা করুন, নবুয়ত এবং উম্মতের মাকামাত দিয়ে দিব। আপনারা যে নবী, আখেরি নবীর যে উম্মতের যে নিয়ামতটা, সেটা পেতে হলে মেরাজ শরীফের রাতে যখন আমার হাবিব মাহবুবকে দাওয়াত করব, তখন আমি বাইতুল মুকাদ্দাসে আনবো। আর আপনাদেরকে আদেশ করছি, আপনারা সবাই যার যার রওজা শরীফ থেকে চলে আসুন। কিছুক্ষণ আগে মুসা আলাইহিস সালাম ছিলেন রওজা শরীফের মধ্যে, নবীজি যাওয়ার পথে। এইবার নবীর পিছনের মুসল্লি হয়ে গেলেন। এইবার বলুন, নবীরা হাজির নাজির কিনা? জোরে বলেন, হাজির নাজির কিনা? কিন্তু একদিন বলে হাজির নাজির বললে কুফরি হবে, শিরক হবে, কথা ঠিক কিনা? কম বুঝ থাকার কারণে, সহি ইলম না থাকার কারণে। আরে ইলম তো কত মানুষেরই আছে, কিন্তু সহি ইলম কয়জনের আছে? আল্লাহ পাক ওনার হাবিব বলেন, আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক তিনি যার ভালাই চান তাকেই দ্বীনের সহি বুঝ, সহি ইলম হাদিয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই যার ভালাই চান আল্লাহ পাক তাকে দ্বীনের সহি বুঝ দান করেন, তিনি মুজাদ্দিদ জামানের সোহবত লাভ করেন। কথা ঠিক কিনা? জোরে বলুন। সবাই দ্বীনের সহি বুঝ পাবে না, সবাই সঠিক ব্যাখ্যা করতে পারবে না, কারণ ইলম তো ইবলিসের ছিল। ইবলিস তো ভুল ব্যাখ্যা করেছে। আদম আলাইহিস সালাম মাটি, আমি আগুন, আগুনের কাছে, মাটির কাছে আগুন মাথা নিচু করতে পারে না। ইয়া ইবলিসের ইলম দিয়ে কিয়াস করেছে উল্টা। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার ভালাই চায় না, তাকে সহি ইলম দেয় নাই, যার জন্য সহি চিন্তা করতে পারে নাই। কথা ঠিক কিনা? জোরে বলুন। এই ইবলিস মার্কা যারা আছে তারা তো এখানে ভুল চিন্তা করবে। কথা ঠিক কিনা? জোরে বলুন। ইলম তো অনেকের আছে, আর মানুষ তো অনেকেই আছে, কিন্তু তাকওয়াদার মানুষ কয়জন আছে? আল্লাহওয়ালা মানুষ কয়জন আছে? আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। আরে আল্লাহওয়ালা হতে বলেছে, অথচ এই মানুষগুলোর মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, হারামখোর আছে, বেপরদা আছে, বেহায়াপনা আছে। কথা ঠিক কিনা? জোরে বলুন। কত হারামখোর আছে, আবার একেবারে সংখ্যায় কম হলেও তাকওয়াদারও আছে। কথা ঠিক কিনা? তাকওয়াদারও আছে, তবে সংখ্যায় কম। এই জন্য নবীজি বলেছেন, ইসলাম ছিল অল্প সংখ্যক মুসলমানের মধ্যে, ইসলাম থাকবে অল্প সংখ্যক মুসলমানের মধ্যে, ইসলামের সমাপ্তি হবে অল্প সংখ্যক মুসলমানের মধ্যে, এবং অল্প সংখ্যক মুসলমানের জন্যই সুসংবাদ। অল্প সংখ্যক মুসলমানের জন্যই সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবার একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল মুকদ্দাস চলে গেলেন। বাইতুল মুকদ্দাসে নামাজ আদায় করলেন, নামাজের ইমামতি করলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন। এইজন্য আমার নবীজির লাকাব মোবারক হচ্ছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, তিনি নবীদেরও ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইমামতি করলেন নবীদেরকে মুসল্লি বানিয়ে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওগো আদম আলাইহিস সালাম, আপনাদেরকে যে আরজু করেছেন আমার দরবারে, ওগো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ, আজকে আপনাদেরকে আমার নবীর সোহবত দিয়ে উম্মতের নেয়ামতটা দান করে দিলাম। আজকে আপনারা ধন্য হয়ে গেলেন নবীজির সোহবত পেয়ে, নবীজির দিদার পেয়ে। আপনারা আজকে উম্মতের যেই মাকামাত সেটা হাসিল করে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন, আসমানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রথম আকাশে 7 আসমান পাড়ি দিতে গিয়ে 8 জন নবী রাসূলের সঙ্গে দেখা হয়েছে। প্রথম আসমানে যখন তিনি গেলেন, সেখানে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। দরজা মোবারক খুলে কুদরতি ভাবে খুলে গেল, নবীজি প্রবেশ করলেন। আদম আলাইহিস সালাম ওয়েলকাম, স্বাগত জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে বাইতুল মুকদ্দাস নবীজির মুসল্লি আদম আলাইহিস সালাম, এখন নবীজি যাওয়ার আগেই আবার হাজির হয়ে গেছেন নবীজিকে ওয়েলকাম, স্বাগত জানাতে। প্রথম আকাশে তিনি উঠে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই গান্ধারা বলে হাজির নাজির হতে পারে না, তাহলে আদম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসে নামাজ আদায় করলেন। এখন নবীজির আগে কিভাবে গেলেন? জোরে বলেন কিভাবে গেলেন? আল্লাহ পাক ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন, কথা ঠিক কিনা? জোরে বলুন। আরে আল্লাহ পাক যদি ক্ষমতা দেয়, আপনার হিংসা করে কি লাভ হবে? আপনি হিংসা করে যদি আগুনে পুড়ে মরে যেতে চান, চলে যান, তাতে কিছু যায় আসে না। আপনি যদি হিংসা করে সাগরে ডুবে মরে যেতে চান, তাতে মরে যান, তাতে কিছু যায় আসে না। আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের কিছু যায় আসে না। যারা বিশ্বাস করবে তারা ইমানদার হবে, পাক্কা ইমানদার হবে, কথা ঠিক কিনা? জোরে বলুন। মেরাজ শরীফকে বিশ্বাস করা হচ্ছে আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার মহা সম্মানিত খাসলত, কথা ঠিক কিনা? আর মেরাজ শরীফকে অস্বীকার করা হচ্ছে আবু জাহেলের খাসলত, কথা ঠিক কিনা? যারা বলে মেরাজ শরীফকে বিশ্বাস করা যাবে না, যারা বলে নবীজি আল্লাহ পাককে সরাসরি দেখে নাই, জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। আরে বন্ধু বন্ধুকে দেখবে না তো কাকে দেখবে? যেই চক্ষু মোবারক আল্লাহ পাককে দেখতে পায়, সেই চক্ষু মোবারকের মধ্যে আর কিছু গোপন থাকতে পারে না। সৃষ্টির স্রষ্টাকে যেই চক্ষু মোবারক দেখে ফেলে, সেই চক্ষু মোবারকের কাছে স্রষ্টার সৃষ্টিরাজির আর কিছু বাকি থাকতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গেলেন। আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালাম, এইভাবে পর্যায়ক্রমে ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, 8 জন নবী রাসূলের সঙ্গে দেখা হলো। পর্যায়ক্রমে অতিক্রম করে গেলেন। অনেক ঘটনা অনেক লম্বা, এগুলো আলোচনা করার মতো সময় হবে না, কারণ সম্মানিত প্রধান অতিথি তিনি যথা সময়ে চলে আসবেন। এইজন্য আমার আলোচনাটা গুছিয়ে নিতে হবে। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন 7 আসমান পাড়ি দিয়ে। তারপর হচ্ছে সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে গাছ, বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরাইল আলাইহিস সালামের আস্তানা, কথা ঠিক কিনা? জোরে বলুন। সেখানে ওনার অবস্থান, তিনি সেখানেই থাকেন। ওনার কাছে ওহী নাজিল হয়, তো ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু বলা হয় তিনি সেখান থেকে নিয়ে নবীদের কাছে আসেন। ওখানে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে যেতে হয়। একটা পর্দা থেকে আরেকটা পর্দা 500 বছরের রাস্তা। এইভাবে একটা পর্দার ধবজ পার হতে সেখানে 250 বছরের রাস্তা। এইভাবে অনেক অসংখ্য অগণিত নূরের পর্দা পাড়ি দিতে হয়। আর সেই নূরের পর্দাগুলো স্বাভাবিক নূরের পর্দা নয়, সেই নূরের পর্দাগুলো আমার নবীজির নূর থেকেই তৈরি, তবে সেগুলোর পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূল নূর তো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় গেলেন। এখানে বর্ণনাকারীরা কিছু বেয়াদব আছে বলে, সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিবরাইল আলাইহিস সালামকে হাকিকি সুরতে দেখেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ।
মানে জিবরাইল আলাইহিস সালামকে কি যে মনে করে, মানে উনি অনেক কিছু, নবীজি ওনাকে দেখতে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। আরে জিবরাইল আলাইহিস সালাম তো নবীজির খাদেম, কিছুক্ষণ আগে তো কদমে জিব লাগিয়ে বলেছি ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে বেশি সাদাত জীবনে কিছু পাইনি। যখন আপনার কদমে আমার জিব লাগিয়েছি তখন আমি আমার জীবনের প্রথম ধন্য বলতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওনারা তো হচ্ছেন খাদেম, খাদেমেরও যোগ্যতা রাখেন না, নবীজি তো রাহমাতুল লিল আলামিন, এই জন্য ওনাদেরকে খাদেম বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে অনেক কিছু মনে করতে পারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাও মনে করে না। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক। যাক, যাদের বদনসিব তাদের পক্ষে এটা সম্ভব, তারাই এটা করতে পারবে, কিন্তু আমরা এগুলো করতে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এটাই তো আমার স্থান, আমার সীমানা, এক কদম বাড়ানো যাবে না, একটি কদম আর বাড়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আপনি অপেক্ষা করুন, এখনই আরেকটি বাহন চলে আসবে। সাথে সাথে মুহূর্তের মধ্যে রফরফ নামে বাহন চলে আসলো, বোরাক থেকে আরো গতিবেগ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বোরাকে রফরফের মধ্যে উঠলেন, রফরফ দ্রুত গতিতে যাচ্ছে। ওই সমস্ত বাতিলপন্থীরা বলে এই নূরের পর্দা ভেদ করে নবীজি যাওয়া সম্ভব নয়, নবীজিকে নূর জ্বালিয়ে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরে বেকুবের দল, এইভাবে ব্যাখ্যা কর, ব্যাখ্যাটা সঠিকভাবে কর। ওই নূরের পর্দাগুলো তো নবীর নূর মুবারক থেকে সৃষ্টি, বরঞ্চ আমার নবী ওই ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে যাবে। ওই নূরের পর্দা যখন মূল মালিককে দেখেছে, স্থির থাকার কথা ছিল না, তারা স্থির থাকতে পারে নাই, বরঞ্চ তারা চিন্তিত ছিল মূল নূর আসার কারণে সব জ্বলে ছাই হয়ে যায় কিনা। যেহেতু নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি তো তামাম আলমের জন্য রহমত, তিনি তো ওই নূরের পর্দাগুলোর জন্য রহমত, এই জন্য ওই নূরের পর্দাগুলো জ্বলে ছাই হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে নূরের পর্দা জ্বালাবে কিভাবে? বরঞ্চ নবীর মূল নূর যদি সেখানে প্রকাশ পেত, ওই নূরের পর্দাগুলো জ্বলে ছাই হয়ে যেত। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নবীজি দয়া করেন সকল কিছুর জন্য। এই জন্য সেখান দিয়ে যখন যাচ্ছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে সম্মান দেখাচ্ছেন, সম্মান জানাচ্ছেন। আল্লাহ পাক বলেন, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমার হাবিবকে সম্মান করো, আমার হাবিবের খেদমত করো, আমার হাবিবকে মুহাব্বত করো, আমার হাবিবকে তাজিম তাকরিম করো। আর বাতিলপন্থীরা বলে বেশি মুহাব্বত করলে আল্লাহর চাইতে নাকি বেশি হইয়া যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন মুহাব্বত করো, সম্মান করো, খেদমত করো, তাজিম তাকরিম করো। এটা কায়নাতের জন্য কি হয়েছে? ওয়াজিব না ফরজ না নফল? জোরে বলেন কি? তাহলে তোমরা ফরজ তরক করে ফাসেক হচ্ছ, কথা ঠিক কিনা? জোরে বলুন। তোমাদের দ্বারা সম্মান রক্ষা করা সম্ভব হয় নাই, হবেও না। তোমরা ফাসেক হিসাবে আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, কারণ আল্লাহ পাক ওনার আদেশ মানা হচ্ছে ফরজ। ওই ফরজকে বাদ দিয়ে নবীজির সম্মানকে খাটো করতে গিয়ে, খাটো করতে করতে তোমার সঙ্গে মিলিয়ে বলেছ তিনি তো বড় ভাইয়ের সমান, তিনি তো বাবার মতো, তিনি তো আমাদের মতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা থেকে তিনি যখন আরশ আজিমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, আল্লাহ পাক ওনার কুদরত থেকে নূর মোবারক আমার নবীজিকে ওয়েলকাম, স্বাগত জানিয়ে নূর মোবারক ছিটাইতেছিল। স্বয়ং আল্লাহ পাক নূর মোবারক ছিটাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হীরা মণি মুক্তার মতো নূরগুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, আর আমার নবীজিকে ওয়েলকাম জানাচ্ছে। ও বা আমার হাবিব, আমার মাহবুব, আমার দিদারে আনুষ্ঠানিকভাবে আপনাকে দাওয়াত করে আনছি, আমি তো আপনার প্রেমেই সব কিছু তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, বলুন প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। সবাই বলুন প্রেমের ডুরি বান্দরে নূর নবীকে বানাইলো প্রেমের কারণে, নূর নবীকে বানাইলেন প্রেমের কারণে।
প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। বলুন প্রেম পারেন না? সবাই জবান খুলে বলেন, প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। নূর নবীকে বানাইলেন প্রেমের কারণে, নূর নবীকে তৈরি করলেন প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর মুবারক ছিটাচ্ছেন। আল্লাহ পাক ওনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার রব মুবারক আরশ আজিম চলে যায়। আরশ আজিম যখন গিয়ে পৌঁছে যায়, নবীজি আমার বোরাক থেকে নামবে, চিন্তা করছে, মনে মনে শুধু ভাবছে আরশ আজিম, ওই আরশ আজিমটা সৃষ্টি করা হয়েছে আমার নবীর নূর মুবারক থেকে হাজার ভাগের একটি অংশ দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশ আজিমে নবী ভাবলেন, আমি জুতা মুবারক নালাইন শরীফ খুলে কদম মুবারক রাখবো, আমার আল্লাহ পাক মনের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব, ও আমার মাহবুব হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জুতা মোবারক খুলবেন না, আপনার নালাইন শরীফ খুলবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে মনে ভাবছেন জুতা খুলবেন, আমার আরশ আজিম কেঁদে কেঁদে আমার কাছে সাহায্য করছে। ওগো বারে লাগি, আমাকে সৃষ্টির পর থেকে আমি আজ পর্যন্ত ধন্য হতে পারি নাই। আপনি যদি অনুমতি দান করেন, আপনার হাবিবকে বলুন তিনি যেন ওনার জুতা মোবারক, ওনার নালাইন শরীফ নিয়ে আমি আরশের মধ্যে কদম রাখে, আর নালাইন শরীফের নিচে যে কিছু ধুল বালু আছে ওগুলো পেয়ে আমি আরশে আজিম ধন্য হয়ে যাব। দৃষ্টি পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশ আজিমের মধ্যে যখন নালাইন শরীফ জুতা মোবারক নিয়ে কদম মোবারক রাখলেন, আরশ আজিম প্রখর করে বলছে, বারে লাগি, আপনার শুকরিয়া, আপনার শুকরিয়া, আপনার শুকরিয়া। ওগো বারে লাগি, আরশ আজিম সৃষ্টির পর থেকে এতদিন পর্যন্ত গর্ব করে ধন্য বলতে পারে নাই। নবীজির নালাইন শরীফের ধুলো বালু মোবারক যখন লেগেছে, আরশ আজিম ধন্য হয়ে গেছে। আমার নবীর জুতার জন্য আরশ আজিম ধন্য হয়ে যায়, কথা ঠিক কিনা? জোরে বলুন। মুসা নবীজি তোর পাহাড়ে জুতা খোলার আদেশ পায়, নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরশ আজিমের মধ্যে যখন জুতা মুবারক নিয়ে নামলেন, এবার আল্লাহ পাকের কালাম সাক্ষী দিচ্ছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নিকটবর্তী হলেন, ঝুঁকে গেলেন, নিকটবর্তী হলেন, ঝুঁকে গেলেন। কতটুকু ঝুঁকে গেলেন? আল্লাহ পাক বলে দিচ্ছেন যে একটি ধনুক থেকে যখন তীর নিক্ষেপ করা হয়, তীরটা যখন টান দেওয়া হয় ধনুকের মাথা কাছাকাছি হয়ে যায়, অনেক সময় ক্রস করে চলে যায়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে আমার হাবিব তার চাইতে আমার আরো বেশি নিকটে এসেছে। আর বাতিলরা বলে আমার নবীজি নাকি আল্লাহ পাককে দেখে নাই। এগুলো কত বড় বজ্জাত, কত বড় বেয়াদব, কত বড় নাদান মূর্খ, নবীর বিরোধিতা এমন ভাবেই করে। আল্লাহ বলতেছে আমার হাবিব আমার নিকটে, তারা বলে আল্লাহ পাককে দেখে নাই, কথা ঠিক কিনা? জোরে বলুন। তারা বলে আল্লাহ পাককে দেখে নাই, অথচ আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এইভাবে কেন নিলেন? আমাদেরকে ঈমান দেওয়ার জন্য, যাতে আমাদের ঈমানটা অন্তত থাকে, আমরা যাতে বুঝতে পারি নবীজি যেহেতু ওই
ওইভাবে গেছে, তার মানে সবসময় আল্লাহর কাছে আছে, থাকে। কথা ঠিক কি না জোরে বলুন? আল্লাহ পাক ওনার দিদারের মধ্যে অবস্থান করে, এটা বুঝিয়ে দেওয়ার জন্যই তিনি দাওয়াত করেছেন আনুষ্ঠানিকভাবে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার নবীজিকে, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাকের হাবিব বললেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা নাই। কেন? তবে ইয়া রাসূলুল্লাহ, একটা বিষয় বলতে পারবো কি, যে আমি যখন সৃষ্টি হয়েছি তখন কিছুই ছিল না, কিছুই ছিল না। আল্লাহ পাক ওনার কুদরতের মধ্যে দেখতাম একটা তারকা জ্বলে থাকতো। বলে, কিভাবে থাকতো? বলে, 70,000 বছর পর্যন্ত জ্বলে থাকতো। তারপরে কি হতো? বলে, আবার ডুবে যেত। এইভাবে কতদিন? বলে, 70,000 আবার দেখতে পেতাম না। তো বলে, এইভাবে কয়বার দেখেছো? বলে, এইভাবে আমি 72,000 বার দেখেছি। 70,000 বছর ডুবে থাকতো, 70,000 বছর জ্বলে থাকতো, এইভাবে 72,000 বার দেখেছে। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, নবীজি বললেন, ও জিবরাইল আলাইহিস সালাম, ওই তারকা যদি এখন দেখেন তাহলে চিনতে পাবেন কিনা? যেটা 72,000 বার দেখে সেটা কি চিনা যাবে না? চিনা যাবে কিনা? নবীজি আমার পিঠ মোবারকের কোট্টা মোবারক, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি যদি এখন সেই তারকা, তিনি কোট্টা মোবারক সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পর যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মোবারকে সেই তারকা মোবারক দেখতে পেলেন, দেখে চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, খোদার কসম, যেই নূরের তারকা আমি 70,000 বছর জ্বলন্ত দেখতাম, আবার 70,000 বছর ডুবন্ত দেখতাম, এইভাবে 72,000 বার দেখেছি, এখন দেখতেছি ওই নূরের তারকা মোবারক আপনার পিঠ মোবারকে দেখা যাচ্ছে। আমার নবী কবে সৃষ্টি হয়েছেন? কত আগে, যখন কিছু বলতে কিছু ছিল না। কিছু বলতে কিছু, কিসের আরশ আজিম, কিসের সাত আসমান, কিসের সাত তবক জমিন, আর এগুলো তো সৃষ্টি হয়েছে অনেক পরে নবীর নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার আগে কে? আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি। কিন্তু তিনি যখন চাচ্ছেন প্রকাশ হবেন, তখন ওনার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকেই সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক কাউ থেকে নন, ওনার থেকেও কেউ নয়। তিনি স্রষ্টা, তিনি খালিক, মালিক। কথা ঠিক কিনা জোরে বলুন? উনি কি সৃষ্টি হয়েছেন? নাউজুবিল্লাহ, ঈমান থাকবে। তিনি স্রষ্টা, সব কিছুর সৃষ্টিকারী তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমের মধ্যে, আল্লাহ পাক ওনার দিদারের মধ্যে। এবার আল্লাহ পাক বলতেছেন, বন্ধু, ওগো হাবিব মাহবুব, বন্ধু তো বন্ধুর কাছে গেলে হাদিয়া নিয়ে যায়, আপনি তো আমার বন্ধু, কি নিয়ে এসেছেন? এইবার সুন্দর মধুর আলোচনা হচ্ছে। আল্লাহ পাক ওনার হাবিব সুন্দরভাবে বলতেছেন, আমরা নামাজের মধ্যে তাশাহুদে পাঠ করি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তয়্যিবাত। ওগো বাড়ে লাগি, আমার জিসমানি, রূহানি, আভ্যন্তরীণ, বাহ্যিক, জাহিরি, বাতিনি সমস্ত ইবাদত আপনার জন্য হাদিয়া এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে, কত মধুর আলোচনা। আল্লাহ পাক বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আবার নবীজি এখানে উম্মতদেরকে ভুলেন নাই, এত মধুর মিলন, বন্ধু বন্ধুর সোহবতে, এত সুন্দরতম স্থানে আমাকে আপনাকে ভুলে নাই। কথা ঠিক কিনা জোরে বলুন? এইবার বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আমার বাড়ে লাগি, আমার গুনাহগার উম্মতের আভ্যন্তরীণ, জাহিরি, বাতিনি, জিসমানি, রূহানি ইবাদতগুলো আপনার জন্য হাদিয়া করে দিলাম। এইবার ফেরেশতারা দূর থেকে দেখে সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর আলোচনা। এইবার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে চলে গেল 27 বছর। কয় বছর? 27টি বছর চলে গেল। বাবারা আমার, ভাইরা আমার, কিন্তু আবার সামান্য কয়েক সেকেন্ডও না, কয়েক সেকেন্ডও সময় লাগে নাই। এর মধ্যে 27 বছর আল্লাহ কাটাতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন কেউ কেউ বলে
নবীজিকে বেহেশত ভ্রমণ করিয়েছে, দোজখ ভ্রমণ, আর এগুলো ভ্রমণ করাতে হবে কেন? এখন বন্ধুর কাছে গেছে, বন্ধুর কাছে গেলে যা হবার তাই হবে, কিন্তু এগুলো ভ্রমণের জন্য তিনি যান নাই, এগুলো তো সব ওনার কাছে। কথা ঠিক কিনা জোরে বলুন? এগুলা দেখার জন্য ওনার কি আছে? হ্যাঁ, আল্লাহ পাক নিয়েছেন, এখন আল্লাহ পাক দেখাবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু এগুলোর জন্য তো তিনি যান নাই। তিনি তো বারে লাগির দিদারে কেন নিলেন? আল্লাহ পাক এই জমিনবাসীকে জানেন, এই জমিনবাসী গোমরা হবে, বিরুদ্ধে ফতোয়া দিবে যে আসমানের তো কোনো দরজা নাই, তো কিভাবে গেল? কথা ঠিক কিনা জোরে বলুন? আরে প্রমাণ থাকার পরেও তো বিশ্বাস করে না। কথা ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আলোচনা করছেন, বন্ধুর আলোচনা। এখানে দিদার মোবারক হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকটবর্তী হলেন, ঝুঁকে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কমলিওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী সাল্লু আলা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। পারেন না আপনারা? তো জবান খোলেন না কেন? জজবা কোথায়, মোহাব্বত কোথায়? বলেন সবার সাথে, মেরাজে যায় খোদার হাবিব নবী কমলিওয়া। জোরে, আর জোরে, মেরাজে যায় খোদার হাবিব, মারহাবা মারহাবা বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলার পাক যাতে, গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলেন মাওলার পাক যাতে, গভীর রাতে বোরাকে চলে আর সে মোয়াল্লা, গভীর রাতে রপ্রভ চলে আর সে মোয়াল্লা, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কমলিওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী সাল্লু আলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই মেরাজ শরীফকে কাফেররা অস্বীকার করেছে। কথা ঠিক কিনা জোরে বলুন? সকালবেলা নবী যখন ফিরে আসলেন, অনেক ঘটনা সব তো বলা সম্ভব নয়। নবীজি যখন চলে আসলেন, আসার পর মুসলমান ছিল, কাফের ছিল, মুনাফিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন দলের লোক ছিল। এখন কাফেররা অস্বীকার করলো, বিশ্বাস করলো না। সাহাবায়ে কেরাম বিশ্বাস করলেন। এক কাফের যেতে যেতে বলতে বলতে লাগলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ওনার সঙ্গে দেখা হলো। বলে, তোমরা যাকে নবী মানছো তিনি তো পাগল হয়েছে। বলে, কেন? নাউজুবিল্লাহ। বলে, কি হয়েছে? বলে রাতের কিছু সামান্য সময় তিনি নাকি 7 আসমান পাড়ি দিয়ে মেরাজ শরীফে আল্লাহর দিদার মোবারকে গিয়েছেন, 27 বছর কাটিয়েছেন, সেখান থেকে এসেছে। এটাকে বিশ্বাস করা যায়? বলে, তুমি কি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছ থেকে শুনেছো? বলে যে হ্যাঁ, নিজ কানে শুনে এসেছি। সিদ্দিক আকবর আলাইহিস সালাম বললেন, আমি শত লক্ষ কোটি বার বিশ্বাস করে নিলাম। কাফেরের কাছ থেকে নবীজির মেরাজ শরীফের কথা সিদ্দিক আকবর আলাইহিস সালাম শুনে বিশ্বাস করলেন। আল্লাহ পাক খুশি হইয়া গেলেন। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, সিদরাতুল মুনতাহায় থেকে না, তাড়াতাড়ি চলে যাও আমার হাবিব মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো নবীজির কাছে দৌড়াচ্ছে। কেন? সংবাদ শুনেছে কাফেরের মুখ থেকে, বিশ্বাস করেছে। তিনি দ্রুত গতিতে আসতেছে। যাও যাও জিবরাইল আলাইহিস সালাম, আমার পক্ষ থেকে তোমার মাধ্যমে আজকে জানিয়ে দিচ্ছি, আমার হাবিবকে বলে দাও, এতদিন ছিল তিনি আবু বকর, আজ থেকে সিদ্দিক লকব দিয়ে দাও হোক। যখন আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম নবীজির দরবারে গেলেন, আমার নবীজি হেসে হেসে বললেন, ওগো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতদিন আপনি তো আবু বকর ছিলেন। আল্লাহ পাক খুশি হইয়া মেরাজ শরীফের ঘটনাকে বিশ্বাস করার কারণে কাফেরের কাছ থেকে আল্লাহ পাক আমাকে বলেছে আপনাকে যেন জানিয়ে দেই, আজকে নতুন লকব সংযোগ হয়েছে, সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চরম পরম সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ইহুদি ছিল, সে বিশ্বাস করলো না। বেদুইন, সে বিশ্বাস করলো না। বাড়িতে চলে গেল, বাড়িতে একটি মাছ নিয়ে গেল, জেতা মাছ নিয়ে গেল, তার স্ত্রীর কাছে দিল, দিয়ে বলল,
এটা কুটো, আমি গোসল করে আসি। নির্দিষ্ট জায়গায় পানিতে গেল, পানিতে নেমে গোসল করলো, ডুব দিল, ডুব দিয়ে উঠে সঙ্গে সঙ্গে দেখলো একজন যুবক মেয়ে হয়ে গেছে, যুবতী মেয়ে হয়ে গেছে। যখন এই অবস্থা দেখলো, তার কাপড় চোপড় নিয়ে কি করবে, পানিতে অবস্থান করছে, কোন রকম কোনো মানুষ নেই, এমন একটা জায়গা, নির্জন এলাকা। সে কোন রকম উঠে কাপড় দিয়ে লজ্জাস্থানকে ঢেকে রাখলো। কিন্তু কি করবে, কোথায় যাবে, মেয়ে হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা, সন্ধ্যার পূর্বে একজন ব্যক্তি ঘোড়া দিয়ে যাচ্ছে সে স্থান দিয়ে। যখন মেয়েটাকে দেখলো, তাকে বলল, তুমি এখানে কি করছো? তখন সে বলল, আমার কেউ নেই, আমার এই অবস্থা। তখন ওই মেয়েটাকে ঘোড়ার উপর উঠিয়ে নিলেন, বলল, ঠিক আছে, আমার আশ্রয়ে চলে আসো। নিয়ে যাওয়া হলো। এখন যেহেতু অপরিচিত মেয়ে, কি করবে, বাড়িতে কিভাবে রাখবে? মেয়েটাকে বিয়ে করে নিল। বিয়ে করলো, 7 বছর সেখানে অবস্থান করলো, সংসার করলো, 3 জন সন্তান হলো। 3 জন সন্তান হওয়ার পর 7 বছর পর, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ করছি। 7 বছর পর সেই মেয়েটা আবার একটা স্থানে আসলেন, পানিতে আসলেন, এসে ডুব দিলেন। ডুব দিয়ে দেখলেন আগের পুরুষ হয়ে গিয়েছে। সূরা বলুন সুবহানাল্লাহ। সে মেরাজ শরীফকে অস্বীকার করেছিল। এইবার পুরুষ হওয়ার পর হঠাৎ তার ব্রেনে আসলো, আরে আমি তো আমার স্ত্রীকে মাছ দিয়ে এসেছি কাটার জন্য। দেখলো, ডুব দিয়ে দেখলো কাপড়গুলো আগের জায়গায় আছে, যেগুলো রেখে গোসল করতে গেছিল সেগুলো পরলো, পরিধান করলে দৌড়িয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখে স্ত্রী তখন সুতা কাটতেছিল, সুতা কাটা শেষ করে মাছ কুটার কথা ছিল, মাছটা লাফাচ্ছে। স্ত্রীকে গিয়ে বলল, আরে এখনো মাছ কুটো না কেন? বলে, কুটবো তো। বলে, 7 বছর সময় চলে গেল, মাছ কুটতে কি 7 বছর লাগে নাকি? বলে, তুমি কি পাগল হয়েছো কিনা? এটা কেমন কথা বলে, তুমি তো মাত্র গেলে। বলে, না, আমি তো পানিতে গিয়ে ডুব দেওয়ার পর একজন মেয়ে হয়ে গেলাম, সেখান থেকে আমাকে একজন মানুষ উদ্ধার করে নিল, বিয়ে শাদী হলো, 7 বছর সংসার করলাম, 3 জন সন্তান হলো। এইবার আমি আবার একদিন নির্দিষ্ট একটা জায়গায় পানিতে ডুব দিতে আসলাম। 7 বছর পর ডুব দিয়ে দেখলাম আগের পুরুষ হয়ে গিয়েছি। আমার হুঁশ ফিরে আসলো, আগের খেয়াল ফিরে আসলো, আমি দৌড়িয়ে বাড়িতে এসেছি। বলে, কেন, কি হয়েছে? তখন বলল, আমি তো আজকে কিছুক্ষণ আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে মেরাজ শরীফের কথা শুনে এসেছি, আমি অস্বীকার করেছিলাম। বলে, এটা তুমি ভুল করেছো, বেয়াদবি করেছো, আসো আমরা দুজনেই যাই, তওবা করি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত মোবারকে হাত রেখে কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যায়। শেষ পর্যন্ত সেই 2 জন, তারা স্বামী স্ত্রী দুজনেই মুসলমান হয়ে গেলেন। যে মাছ দিয়ে গেল, মাছ এখনো লাফাচ্ছে, আর গোসল করলো, যুবতী হয়ে গেল, সেখানে গোসল করতে লাগলো। গোসল করতে গিয়ে যুবতী হয়ে গেল, 7 বছর সংসার করলো। এখন তার বিশ্বাসে এসেছে তাহলে মেরাজ শরীফে 27 বছর কাটাও সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত তৈরি করলেন। বেহেশত এমন এক মহান বেহেশত, এগুলো আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব তো ওনার দেখা, সব তো উনি জানেন। জিবরাইল আলাইহিস সালাম যখন বেহেশত তৈরি করলেন, আল্লাহ পাক বেহেশত তৈরি করার পর জিবরাইল আলাইহিস সালাম আরজু করলেন, ওগো বারে এলাহি, আপনি যদি আমাকে অনুমতি দিতেন, আপনার এই সুন্দরতম বেহেশতখানা একটু ঘুরে বেড়াতাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক 600 থেকে 6000 ডানা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি, প্রধান মেহমান চলে আসছেন। আমরা একটু দাঁড়িয়ে তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আল্লাহর ওলির আগমন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সবাই বসে যান। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আমরা এখনই ওনার মূল্যবান নসিহত শুনবো। আমরা ওনাকে পেয়েছি, এজন্য সকলে একবার আল্লাহ পাক ওনার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রতিদিন সারা বাংলাদেশে যখন যেখানে যে চায় যেতে হয়, এই অসুস্থ শরীর নিয়ে আজকে এখানে এসেছেন। অনেক কষ্ট হয়, বৃদ্ধ বয়সে চলে গিয়েছেন, তারপরও দেখার জন্য, আপনাদের একটু সাক্ষাৎ দেওয়ার জন্য এসেছেন। অনেক অসুস্থ শরীর নিয়ে এসেছেন। উনি যতটুকু সম্ভব নসিহত মোবারক পেশ করবেন। উনি প্রতিদিন, আগামীকালকেও সেই
আপনার হবিগঞ্জে মাহফিল আছে, এইভাবে প্রতিদিন যেতে হচ্ছে। কাজে দোয়া করবেন আল্লাহ পাক যেন জামানার লক্ষ্যস্থল ওনার সম্মানার্থে ওনার উসিলায় পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে বলুন আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি যা কিছু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর আমল করার তৌফিক আমাদের সবাইকে